আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অনেক স্পেশাল, অনেক ইন্টারেস্টিং। আজকে ছিল আমাদের বড় বোনের মেয়ের সাধের অনুষ্ঠান। আমরা সবাই সেই অনুষ্ঠানে মোটামুটি উপস্থিত ছিলাম। এই যে দেখতে পেলেন, একটা বড় ডালার মধ্যে 7 আইটেমের পিঠা সাজানো ছিল। এই যে এখানে হচ্ছে অনাগত বাবুর বাবা এবং মা। এই যে আমাদের একমাত্র ভাই চলে এসেছে সবার লাস্টে। তারপর সবাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। সবাই যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে। অনুষ্ঠানে অত বেশি লোক ছিল না, আমরা নিজেরা বাড়ির লোকেরাই ছিলাম। আশেপাশে 2-1 জন ছিল। তবু অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই হয়েছে। আমাদের অনেক পরিশ্রম হয়েছে। অনুষ্ঠানটা ছোট হলেও কিন্তু পরিশ্রম ছিল অনেক বেশি। অনেক আইটেমের পিঠা বানাতে হয়েছে। আর মেন কাচ্চিটা বাবুর্চি রান্না করেছে, কিন্তু অনেক আইটেমের পিঠা, পায়েস, তারপরে কেক, আমার এক মামাতো বোন কেক তৈরি করে নিয়ে এসেছে। এগুলো করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ সকলে মিলে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। এই যে আমরা 3 ভাই বোন একসাথে খেতে বসেছি একই সাথে। আর এই পাশে ওরা ভাই বোনরা সবাই একসাথে বসেছে খেতে। এই যে কেকটার কথাই একটু আগে আপনাদের বললাম, আমার মামাতো বোন খুব সুন্দর কেক তৈরি করতে পারে। ওর কেকের একটা পেজ আছে, সেখানে ও কেক সেল করে। সেখান থেকে ও নিজে হাতে তৈরি করে কেকটা বেবি শাওয়ারের জন্য বানিয়ে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার পর বাচ্চাগুলো আনন্দ করছিল। তারপর বিকেলবেলা সাধের অনুষ্ঠানের পিঠা, পায়েস এগুলো সব রেডি করছিল। কি যেন নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে খাওয়াবে, তাই সবগুলো নিচে রাখছিল। টেবিলগুলো সাইড করে রেখেছে। এগুলো নাকি নিচে বসেই করতে হয়। সবগুলো খাবার রেডি করে এখন বাচ্চাদের দিয়ে খাওয়াবে। যুগ যুগ ধরে এই নিয়মকানুন আমার মা নানিরা পালন করে এসেছে, তাই পর্যায়ক্রমে আমরাও পালন করছি। মেয়েদের প্রথম বাবু হলে বাবার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারাও সবাই জানেন। এই দেখেন কত সুন্দর 7 রকমের পিঠা এই থালায় সাজিয়ে রাখা হয়েছে। পায়েস, তারপরে পিঠা, কেক, সব কিছু দিয়ে মেয়ে সাধের অনুষ্ঠান খুব সুন্দর করে আমরা পালন করলাম। তত বেশি লোকজন দাওয়াত করা হয়নি, আমরা নিজেরাই পারিবারিকভাবে অনুষ্ঠানটা করলাম। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনও ছিল। মেয়ে শাশুড়ি একটু অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। আর মোটামুটি আমরা ভাই বোনেরাই ছিলাম, বাহিরের লোক নেই বললেই চলে। বাচ্চারা খুবই আনন্দিত ছিল, খুবই উৎসাহী ছিল কিভাবে করে কি খেতে হবে। ওদের অনেকবার বলে দেওয়া হচ্ছে, তারপরে ওরা একে একে কাড়াকাড়ি করে একে অন্যের থেকে কাড়াকাড়ি করে খেতে পারছিল না। এগুলা খাবার নাকি এভাবে খেতে হয়। এই যে সবাই আমার চ্যানেলে হাই দিচ্ছে, সবাই আমাকে অনেক সাপোর্ট করে। এটা হচ্ছে মেয়ের বাবা, এটা হচ্ছে মেয়ের খালু, সবাই উপস্থিত ছিল মোটামুটি। এই যে এটা হচ্ছে আমাদের মেয়ে শ্বশুর, এটা হচ্ছে হাজব্যান্ড। সবাই আমাকে অনেক দুষ্টামি করছিল আমার সাথে। সবাই অনেক আনন্দিত ছিল। সবাই দোয়া করবেন আমাদের মেয়েটার ডেলিভারি যেন খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে ভালোভাবে হয়। এই যে এখন কেক কাটা হচ্ছে, সবাইকে কেক খাওয়ানো হবে। ফার্স্ট কেক খাওয়ানো হবে বাবুর দাদাকে। পাশে বসা ছিল, এটা হচ্ছে আমাদের বড় মামি, মেয়ের নানি।
সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ডেলিভারির আগ পর্যন্ত সুস্থ রাখে। এই যে আমাদের ছেলের বউ এসেছিল, ওকেও কেক খাওয়ালো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।